আরে আরে এ কি করছো জোস্তা? আরে এসব কি করছো? ছাড়ো আমাকে। সিন ক্রিয়েট করছো কেন? আমি মরবো। বউ ছেলেদের ল্যাংচা থাকতে বলে গেল। বাঁচাও! এই গর্ভের চামড়ার লোকটা থেকে আমাকে বাঁচাও। আমি আর একটা মুহূর্ত বাঁচতে চাই না। তুই বেঁচে থাক। সিন ক্রিয়েট করে লোক ডাকছিস নাকি? ছাড়, ছাড় তুই আমাকে। ছাড়। আমার জীবনটা তুই নষ্ট করেছিস। ছেলে দুটো না থাকলে না তোর এখানে আমি থুতু ফেলতে আসতাম। এত লোকের মরণ হয়, তোমার মরণ হয় না কেন? আর একবার বলো না, হ্যাঁ তারপরে বুঝছে ভেঙে দেবো। বস্তির মেয়ে কথা কাট। তুমি আমাকে মারবে আর আমি তোমাকে ছেড়ে দেবো ভেবেছো? আমাকে মারবে? আমি তোমাকে ছাড়বো না। আমি তোমাকে ছাড়বো না। আরে একটা সামান্য ব্যাপার নিয়ে কেন ঝামেলা করছো? তোমার কোমরে আমি দড়ি পরাবো। দাঁড়াও, তোমার দুষ্টি করে ছাড়বো। অনেক সহ্য করেছি, আর আমি সহ্য করবো না। আর আমি সহ্য করবো না। বলো, আবার সেই পুরনো খেলা শুরু হলো। আরে অপুরনো তো পুরনো হয়ে গেছে, একটা নতুন কিছু করো। ওইরকম ভালো লাগে তা লাগে চলে যাও। আর ওইরকম কিস্তি আমি রোজই গাই। তাহলে কি হলো? জীবন কাছে নষ্ট হয়ে গেল। এই দেখো, এই দেখো, আমি এখন তোমার সামনে পুড়ে মরবো। তারপর কত কি কত খাই কথা এখন তুমি সামনে নিয়ে লাগে দিয়েছিস কে তোমার মুখ আমি আর যেন না দেখি। সাদা সাদা কাপড় পরে থাকবো, তুমি লাইনে কাটা করো। আমি যেন আর কোনোদিন তোমার মুখ না দেখি। এত লোক মরছে, তুমি মরছো না কেন? তুমি মরছো না কেন? এইরকম কোনো ঘটনা আমার জীবনে কোনোদিন ঘটেনি। তবে আমাদের জীবন দাসের জীবনে কিন্তু প্রত্যেক মাসে 2 থেকে 3 বার এই ধরনের ঘটনা ঘটবেই। এতক্ষণ যে দৃশ্যগুলো আপনারা দেখলেন তা ছিল নাটকের ভূমিকা মাত্র। নাটকের সূত্রপাত এই ছোট্ট ঘটনা থেকে। বাস্তব জীবনে যদি সত্যি এরকম কোনো ঘটনা ঘটতো তবে তার ফলাফল যে কী হতো তা আমি জানি না। এরপরে কি ঘটবে তা সহজেই অনুমান করা যায়। জীবন দাস হয়তো চিৎকার করে বলতেই পারে, মরবো, এইবার আমি মরবো। আমি মরে গিয়ে বুঝিয়ে দেবো জীবনে বেঁচে থাকা কাকে বলে। জীবন দিয়ে বুঝিয়ে দেবে জীবনে বেঁচে থাকার মানে কি। কি হয়েছে বৌঠানি? কি হয়েছে? তুমি এভাবে বসে আছো কেন? দেখো না, আমার লোকটা সেই সকালে বেরিয়েছে, এখনো ফেরেনি। ভেবো না, ঠিক ফিরে আসবে দেখবে। চলো, তুমি ঘরে গিয়ে মাথা ঠান্ডা হয়ে বসো। দেখবে ঠিক ফিরে আসবে। চলো, তোমাকে ঘরে দিয়ে আসি। চলো। এই হচ্ছে জীবনদার বাড়ি। ডাক, তোর বউকে ডাক, তাড়াতাড়ি খবরটা দিয়ে যায়। আমাকে আবার 9টার মধ্যে শিয়ালদা যেতে হবে। আমার ভরসা আসছে না। না মানে গোবিন্দদা, আর তেমন কিছু হলে খবরটা তো আগে আমাদেরই দিতে হচ্ছে। খবরটা দেওয়া থাকলে তো আমরা দোকানেই দিয়ে গেলাম ভান্ডারিরা। আচ্ছা বুঝে মামুদা, আজকে জীবনদা ঝগড়া করে অফিসে বেরিয়ে যাওয়ার সময় তো মনকে মিতুলকে দিয়ে বেরিয়ে গেছে ওর ছোট মামা। ও, তাহলে ঝগড়া মারপিটও হয়েছিল। তাহলে তো ঠিকই আছে, ডাক খবরটা দিয়ে যান। বৌদি, ও বৌদি, হ্যাঁ জ্যোৎস্না, বৌদি, জ্যোৎস্না,
যদি কিছু খারাপ খবর হয় খবরটা তো আগে আমাদেরই দিতে পারতেন। ওটাই তো আমার স্পেশালিটি। খারাপ ভালো যাই হোক, অরিজিনাল নমিনিকেই আমি প্রথম পরিবেশন করে এটা নিয়ে আমার 52টা হলো। দেখুন বৌদি না, ওই তো ওই তো এসে আচ্ছা বৌদি এই গোবিন্দদা কি একটা খবর দিয়েছিল তোমার আপনি জীবনবাবুর সহকর্মী? পুলিশ? হ্যাঁ, আমি সহধর্মী, কিন্তু উনি তো এখনো বাড়ি ফেরেননি। আরে ফেরেনি, ও তো জানি আমি। আরে উনি ফিরবেন না। আসলে ব্যাপার হলো আর মানে ওনার মান্ত্রী থেকে চিনতে পারে খবরটা দিতে এলো। মানতে থেকে ছিলেন নয়। আরে আপনি খুলে বলছেন না কেন, কি হয়েছে? কি বলবো, ব্যাপারগুলো সিরিয়ালি বলতে হয়। সিরিয়াল দেখেননি? আচ্ছা, জীবন বেঁচে আছে তো গোবিন্দদা? কি বলবো, জীবন বাবু নৈহাটি থেকে কাকিনাড়ার মধ্যে ঝুলে ঝুলে আসছিল। ট্রেন থেকে পড়ে গিয়ে স্পট ডেড। চেনা যাচ্ছে না। মান্ত্রী থেকে চীনে খবরটা দিয়ে গেল। টিনা, মোনালি, ওখানে নিয়ে গিয়ে বসা। আরে চুপ কর, চুপ কর। আরে চুপ কর, চুপ কর। চুপ কর বল। চুপ কর, কাঁদিস না। কেঁদে কি করবি বল? কেঁদে কি জীবনকে ফিরিয়ে নিয়ে আসতে পারবি? আমার কি হবে বলো না? ছেলে দুটোর কি হবে? আমরা কার কাছে থাকবো বল? কাঁদিস না, আমরা তো আছি। আমাদের কলোনিতে এত লোক আছে। কাঁদিস না তুই। সব ঠিক হয়ে যাবে। হতচ্ছাড়া জীবনটা একবারও ভাবলো না এদের জীবনটা চলবে কি করে। নিজে মরে এদেরও মেরে দিলি। এখানে বসে কাঁদলে তো আর সমস্যা মিটবে না। ব্যবস্থা নিতে হবে, নাহলে জীবনের ঘটিটা বেমারিশ হয়ে যাবে। তুমি কলোনি সেক্রেটারি, তুমি থাকতে জীবন দাসের বডি বেমারিশ হয়ে যাবে। ধার করতো বটে, কিন্তু মানুষটা তো খারাপ ছিল না। আমার প্রশ্ন হচ্ছে জীবনটা সুইসাইড করতে গেল কেন বলো তো মদন না? আরে সুইসাইড বলছো কেন টিনা? ট্রেনে ঝুলে যাচ্ছিল, পোস্টে ধাক্কা দিয়ে পড়ে গেছে। ওসব বাজে কথা ছাড়ো তো মদন দা। ওই তো পাশের ঘরে হিমি থাকে। এই হিমি, বল না, চুপ করিস হ্যাঁ, কেন? ওদের স্বামী স্ত্রীতে তো রোজই ঝগড়া হতো। আজ একটু বাড়াবাড়িটা বেশি হয়েছিল। আরে অত আমতামতা করছিস কেন? ভুলে বল না। হ্যাঁ, রোজ জানো সমরটা, আজকে অফিস যাওয়ার সময় ঝগড়া করতে হেভি ঝামেলা। ও ইয়ে জীবনদা তো আজকে বৌদি তো নিজের কাছে কেরোসিন তেল ঢালতে গেছিল। আরে জীবনদা তো বললো বৌদির জন্য, সব সময় জীবনদাকে বলতে বলতো, সব সময়। ও তো আমার মনের কথা নয় গো। আমি তোমাকে বলে দিতে বলতাম ঠিকই, কিন্তু ও তো আমার মনের কথা নয় গো। চুপ কর, কাঁদিস না। কাঁদলে কি হবে বল? কাঁদলে কি আর জীবনকে ফিরিয়ে নিয়ে আসতে পারবি? চল, ঘরে চল। না, চল না।
কি করছিস কি? আমার জন্য ও আত্মহত্যা করেছে। আমি ওকে দিন রাত মরে যেতে বলতাম। আমি বাঁচতে চাই না। ছাড়ো আমাকে তোমরা। মামি, তুমি যখন ঘরে গিয়ে শুয়ে দাও। মদন দা, হ্যাঁ বল। তুমি এখান থেকে একদম নড়বে না। তুমি আমি বন্ধ আছি, করেছো ঠিক আছে। তো? হ্যাঁ হ্যাঁ, দোকান বন্ধ করে এসছি। টিনা, এক কাজ কর, তুই আর মানিক দুজনে শিয়ালদা চলে। বডি কোথা থেকে জানিস তো? দেরি করিস না। টাকা পয়সা না দিলে কিন্তু বডি 5 দিনও বডি টাকা পাওয়া যাবে না। সে কি টাকা খরচা না করলে 5 দিনও বডি পাওয়া যাবে না? ইস, লোকটা মরে গিয়েও শান্তি পাবে না দেখছি। শিগগির তোমরা শিগগির এসো গো, শিগগির এসো, দোস্তা কেমন করছে, শিগগির এসো তোমরা। বারোটা বাজে। ঠিক এই মুহূর্তে এই পরিবেশে আমাকে দেখে আপনারা চমকে উঠছেন, তাই না? চমকাবারই কথা। জীবন দাস তো আত্মহত্যা করতে গেছে, তাহলে এখানে এই লোকটা কে? জানেন, অনেক চেষ্টা করেছি ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়বার, কিন্তু ট্রেনগুলো যখন সামনে এসে পড়ছিল না, তখন তখন কেমন যেন ভয় ভয় করছিল। জীবনের উপর মায়া জন্মাচ্ছিল। জ্যোৎস্নার জন্য, ছেলে দুটোর জন্য জীবনে বেঁচে থাকতে ইচ্ছে করছিল। জ্যোৎস্নার কথায় মরতে যাওয়া ব্যাপারটা সেখানে গৌণ বলে মনে হচ্ছিল। তাই আর আত্মহত্যা করতে পারলাম না। আমি ফিরে এলাম জীবনে। আমার বাড়ির সামনে লোক কিছু হলো নাকি? আমি বাঁচতে চাই না। তোমরা আমার মেরে ফেলো। এই তো জ্যোৎস্না, বুঝতে আমাদের কাছে কাঁদছে। আমার মুখটা ফেটে যাচ্ছে। আমি কার কাছে থাকবো? আরে চুপ চুপ কর, কাঁদিস না। কাঁদলে কি আর জীবনকে ফিরিয়ে নিয়ে আসতে পারবি? আরে এই তো জ্যোৎস্না, আমার জন্য মুখ কাঁপতে কাঁপছে। ব্যাপারটা বলবে না মনে হচ্ছে। জ্যোৎস্না, এই জ্যোৎস্না! আরে 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 একি হারামজাদা জীবন। আরে তুমি হারামজাদা মরনি। এই যে পুলিশ এসে বলে গেল তুমি নাকি আত্মহত্যা করেছো। তোমার আইডেন্টিটি কার্ড থেকে চিনতে পেরেছে পুলিশ। এটা মিরাকেল দেখছি। আরে কি করবো? আরে হারামজাদা। দেখেছো? বলেছিলাম না যে জীবনটা করতে পারে না। পেছনে করো না, পেছন হচ্ছে। আমরা তো তোমার বডি আনতে শিয়ালদা যাচ্ছিলাম। এখন বডি নিজে এসে হাজির হয়েছে। অনেক রাত হয়েছে, যত সব ফালতু ঝামেলা। জীবন, মনে থাকে যেন 5 মাসের টাকা বাকি। চলো সবাই চলো। হ্যাঁ, চল। তাহলে কাল থেকে আবার নতুন করে জীবন শুরু করো। চলে সত্যি তাহলে। সত্যি তুমি না মরে এসে আমাদের বাঁচালে। চলো মদনদা। হ্যাঁ চলো যাও যাও যাও। বেরো। হাসি আর মুখে ধরে না। ঠিক আছে এটুকু হয়ে যাবে, চল। মনে আছে তো? অচলাচল 32 টাকা। 15 দিনের মধ্যে সব শোধ দিতে হবে। চললু। তাহলে ওই যে চামড়া না, পেছনের চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো। মনে রেখো।
আর কাল সকালে শোনো, কাল সকালে দোকানে এসে খিস্তি খেয়ে যাবে। 3 মিনিট হয়ে গেছে, বন্ধ করবো? সারা চলো আচ্ছা। খরচ চলো হারামি। চলো কালকে আসবে। আয়, আয়, এদিকে আয়। অনেক কেঁদেছিস, আর কাঁদিস না। এই নাও গো তোমার জীবন। তোমার জীবনের জন্য কেঁদে কেঁদে দেখো, তোমার জীবনের জন্য কেঁদে কেঁদে চোখ দুটো যে কি ফুলিয়ে রেখেছে দেখো। এবার তোমরা নতুন জীবন শুরু করো। আসছি গো। তোমার জীবনের জন্য কেমন বুক চাপড়ে কাঁদছিল একবার শুনবে নাকি? সত্যি পারো বটে। এই তোমার দুটো ছেলেকে তোমার ছোট শালা নিয়ে গেছে। এইবার তোমরা নতুন করে জীবনটা শুরু করো তো দেখি। চলি রে জ্যোৎস্না, তোর ভাগ্যটা সত্যিই ভালো। পুরনো স্বামীকে হারিয়ে আমার নতুন স্বামী পেলি। ঘরে অনেক কাজ আছে, যাই রে, সব কিছু কাজ করবো। আমি বলিনি, পুলিশ তো আমাকে ভুল খবর দিয়েছিল। জেনে আমার পকেট মারি মানসিকতা আমার মানিব্যাগে ছিল। যে চুরি করেছে সেই ট্রেন কেটে পড়ে গেছে। আমি বলিনি, আমি আর কোনোদিন তোমাকে এই কথা বলিনি। দেখবে তোমার জীবনটা সারা জীবন কেটে যাবে। আজকে আজকে এই ঘটনার মধ্যে দিয়ে আমি নতুন জিনিস দেখতে পেলাম। কি গো? তোমার আর ভালোবাসাটা যেটা অভাবে কান্না এতদিন লুকিয়ে পড়েছিল সেটা কেমন ফিরে এসেছে তার। এই জানো, আজকে সকালে না সন্ধ্যা এসেছিল। নন্টে আর মিতুলকে নিয়ে গেছে। কালকে আবার আসবে বলেছে। আমি না অফিসের পরে এক জায়গায় খাতা লেখার কাজ পেয়েছি। সপ্তাহে 3,000 টাকা করে দেবে। আমাকে কিছু পুরোনো কাগজ কিনে এনে দেবে? আমি ঘরে বসে সেগুলো ঠোঙা বানাবো। তারপর তুমি রোববার সেগুলো গিয়ে গিয়ে বিক্রি করে আসবে। পারবে না? পারবো। দেখবে একদিন আমাদের সব ধার শোধ হয়ে যাবে। সামনের বছরে ঘরের চালাটা না 3 করে যাকে দিয়ে একটু ঠিক করিয়ে ভীষণ জল পড়ে দেবো। এই ঘরটাকে সাজিয়ে দেবো। আমি বেড়াটা বেশ মজবুত করে বানাবো, যাতে কোনো অভাব এসে ঢুকতে না পারে। স্কুলটাকে না একটা বড় ডাক্তার দেখাতে হবে। শীতকালে ওর খুব কষ্ট হয়। দেখা খাবো একটা বড় ডাক্তার দেখাবো না। একদিন সবাই মিলে না বেড়াতে যাবো। ছেলে দুটোকে নিয়ে চিড়িয়াখানা ঘুরে আসবো। ওদের মুখে তোমার মুখে হাসি দেখি না বলো? একটু দাঁড়াও, সারাদিন তোমার পেটে কিছু পড়ে। ঘরের দিনে একটু মুড়ি আছে। আমি কিচ্ছু খাবো। আমাদের জীবনে এইরকম পরিপূর্ণতা সহজে আসে না। এটাকে এত সহজে নষ্ট কেন করে দিচ্ছ? অনেক হলো গো। তোমার হ্যাঁ, দিনের কথা তোমার মনে পড়ে? ওই না দেখতে পাবো না। আজকে আমি তোমার কাছ থেকে না একটা দারুণ উপহার পেয়েছি, সহজে কেউ পায় না। কি গো? আমি না বলেও আমার মরণের কান্না তোমার মুখে শুনে ফেলছে। এই যে 7 দিনের মাল নিজে বয়ে এসে দিয়ে গেল। আগে কত টাকা ছিল মনে আছে তো? দেখি দাঁড়াও। আরে পড়ে যায় কেন?
হ্যাঁ, আগে ছিল 1732 টাকা, আর এই আজকে হলো 1060 টাকা। তাহলে সব মিলে কত হলো? 2792 টাকা। মনে থাকে যেন, এই 7 দিনের মধ্যে সব শোধ দিয়ে আসবে। Bye.